আচ্ছা, যদি তোমাকে বলি যে তুমি ঠিক যেমনটা ভাববে, তুমি তোমার জীবনে নিজেকে যেমনটা ভাববে ঠিক তেমনটাই হয়ে যাবে, তাহলে তুমি কি অবাক হবে? যদি বলি যে তুমি যেমন স্বপ্ন দেখবে, নিজেকে যে স্থানে কল্পনা করবে ঠিক তেমনটাই হয়ে যাবে, না হয়তোবা কিছুটা অবাক লাগবে, হয়তোবা কিছুটা অবাস্তব মনে হবে। বিশ্বাস করো, এটা বাস্তব, এটা সত্য। মানুষ ঠিক যেমনটা ভাবে, যেমন স্থানে নিজেকে কল্পনা করে ঠিক তেমনটাই হয়ে থাকে। তার জীবনটা, তার সম্পূর্ণ জীবনটা ঠিক তেমনটাই হয়ে থাকে। দেখো, স্বপ্ন পূরণ হওয়ার আগে স্বপ্ন দেখাটা প্রয়োজন। লক্ষ্য পূরণ হওয়ার আগে লক্ষ্য থাকাটা প্রয়োজন। আমি জানি না, বিভিন্ন মানুষের ওপিনিয়ন বিভিন্ন হতে পারে, কিন্তু এটা আমার ধারণা, আর আমার মনে হয় যে এটা বাস্তব, এটা সত্য। জীবনে আমি যেটা হতে চাই, জীবনে আমি যেটা করতে চাই, সেটা বাস্তবে হওয়ার আগে, বাস্তব করার আগে আমার কল্পনাকে হওয়াটা প্রয়োজন। আমার কল্পনাতে সেই চিন্তা ভাবনা থাকাটা প্রয়োজন। দেখো, আমার বিষয়ে আমি যদি অবিশ্বাস থাকি, আমি যদি অবিশ্বাসী হই, তাহলে গোটা পৃথিবী অবিশ্বাসী হবে। আমি যদি বলি যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা সম্ভব নয়, তাহলে গোটা পৃথিবীর কেউ এসে কি আমার জীবনটা পরিবর্তন করতে পারবে? কখনো নয়, কখনো তা সম্ভব নয়। চিন্তা ভাবনার উপরে, কোনো মানুষের চিন্তা ভাবনার উপরে তার ক্যারেক্টার গড়ে ওঠে, তার চরিত্র গড়ে ওঠে, সেই মানুষটা গড়ে ওঠে। কেউ যদি বলে যে মানুষের চিন্তা ভাবনাই সব কিছু, না, আমি বলবো না যে মানুষের চিন্তা ভাবনাই সব কিছু, কিন্তু মানুষের চিন্তা ভাবনা অনেক কিছু। তুমি হয়তোবা শুনেছ, অনেক মহান ব্যক্তি হয়তোবা এটা বলেছে, তুমি হয়তোবা শুনেছ যে স্বপ্নবিহীন মানুষ, লক্ষ্যবিহীন মানুষ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো, নিজে দূরে থাকার চেষ্টা করো। বিশ্বাস করো, আমার ধারণা এর ব্যতিক্রম কিছু নয়। আর আমার মনে হয় যে তোমার ধারণাটাও ঠিক এমনও হওয়া প্রয়োজন। জীবনে স্বপ্ন দেখাটা প্রয়োজন। একটা নির্দিষ্ট লক্ষ্য, একটা নির্দিষ্ট এম, একটা নির্দিষ্ট টার্গেট থাকাটা প্রয়োজন। নিজের একটা ইচ্ছে থাকাটা প্রয়োজন, নিজের একটা চাহিদা থাকাটা প্রয়োজন, নিজের একটা খিদে থাকাটা প্রয়োজন। যে পৃথিবীতে যা কিছু হয়, সব কিছু সৃষ্টিকর্তার ইচ্ছায় হয়, বিষয়টা কিন্তু এমন নয়। এ পৃথিবীতে যা কিছু হয় সব কিছুই সৃষ্টিকর্তার ইচ্ছাই হয় না, সৃষ্টিকর্তার পারমিশনে হয়। না, তুমি এটা করছো, করো, কিন্তু খারাপ কিছুর প্রতিদান হিসেবে ভালো কিছু আশা করো না। মেহনত ছাড়া যেন রেজাল্ট আশা করো না। অলসতাকে বেছে নিয়ে সফলতার আশা রেখো না। আমাদের খুব বাজে একটা কনসেপ্ট আছে যে আজ নয়, কাল থেকে শুরু করব। কাল থেকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে একদম কাল থেকে নিজেকে পরিবর্তন করে ফেলব, সব কিছু পরিবর্তন করে ফেলব। আরে যদি সেটা কাল থেকে হয়, তাহলে আজ থেকে কেন নয়, এখন থেকে কেন নয়? কখনো কি এমনভাবে চিন্তা করা যায় না যে আজ থেকে, এখন থেকে শুরু করব? দেখো, আমার এটা ধারণা যে একজন মানুষ সম্পূর্ণরূপে পারফেক্ট হতে পারে না। তুমি যেমন জীবন কাটাতে চাইছো ঠিক তেমনটা সম্পূর্ণরূপে তেমনটা হবে না। কিন্তু হ্যাঁ, প্রতিবার যখন আমরা লাইন থেকে বেরিয়ে যাব, তখন আবার নিজেকে লাইন পুশ করার চেষ্টা করতে হবে। যখন ভুল পথে এগোবো, তখন আবার সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।